হ্যালো ফ্রেন্ডস, এক্সট্রিম ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আনিসুর রহমান আলিফ বরাবরের মতো আপনাদের সাথে আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। লক্ষ্য করছেন আমাদের ট্রেনটা কিন্তু চলে আসছে। আমরা এখন আছি ফরিদপুর রেল স্টেশনে। এখান থেকে আমরা বেনাপোল এক্সপ্রেসে চেপে চলে যাব ঢাকার কমলাপুর রেল স্টেশনে, আর সেখান থেকে আমরা পঞ্চগড় এক্সপ্রেসে চেপে চলে যাব পঞ্চগড়। তো বন্ধুরা, আমাদের ট্রেন বেনাপোল এক্সপ্রেস কিন্তু চলে এসেছে প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা চলে যাব ঢাকায়। তো বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু একেবারে বাংলাদেশের 10টি ভালো ট্রেনের মধ্যে কিন্তু এটা ওয়ান অফ দি বেস্ট ট্রেন। এটা একটা ব্রড গেজ ট্রেন, এর জন্য এই ট্রেনটার প্রশস্ত কিন্তু অনেক বেশি, মানে ট্রেনটা কিন্তু অনেক বেশি চওড়া, এবং ভেতরে কিন্তু আপনার অনেক মনোরম পরিবেশ এবং খুব ভালো। তো আমরা এই ট্রেনে চেপে যাব। ট্রেনটি ছেড়ে আসে হচ্ছে যশোরের বেনাপোল থেকে, এবং এটি গিয়ে প্রথমে ঢাকা কমলাপুর রেল স্টেশনে থামবে। তারপরে সেখান থেকে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা ঢাকা রেল স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম হচ্ছে রাত 9টার দিকে। তারপরে আমরা 10টার পরে পঞ্চগড় এক্সপ্রেসে চেপে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করেছি। সারা রাত আমরা ট্রেনে সময় কাটিয়েছি। আসলে কি, ট্রেনে যাত্রা করা আমার একদমই মন্দ লাগে না, আমার দারুণ লাগে। আমাকে যদি কেউ বলে যে আপনি ট্রেনে 7 দিন বা 15 দিন যাত্রা করবেন একটানা, আমার কিন্তু কোনো না বলবো না। আমি আসলে ট্রেন জার্নি আমার কাছে চমৎকার লাগে, কারণ ট্রেন জার্নিতে কোনো প্রকার আমার কাছে মানে জার্নির যে একটা মানে পেরেশানি বা মানে ক্লান্তি, এই জিনিসটা কিন্তু আমার মধ্যে একদমই হয় না। বাসে বরং আমার খুব কষ্ট হয়। বাস জার্নিতে আমার একটু কষ্টই হয় বলতে গেলে। তো লক্ষ্য করুন, আমরা একদম ভোরবেলা, রাতে তো আমরা আসলে কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই, কারণ অন্ধকারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি, ট্রেন তো চলে মাঠের মধ্য দিয়ে, মাঠ ঘাট পেরিয়ে ট্রেন চলতে থাকে। তো সেখানে আসলে আলো থাকে না, বিধায় আমরা রাতে কোনো শ্যুট করতে পারিনি। তো আমরা একেবারে ভোর হতে না হতে আমরা শ্যুট শুরু করে দিয়েছি। লক্ষ্য করুন, এই ভোরের কুয়াশার মধ্যে সূর্য উঁকি দিচ্ছে, সূর্য মামা। তো এই সূর্য মামা যে এরকম হালকাভাবে উঁকি দিচ্ছে, এটা কিন্তু আমাদের মধ্যে অনেক ভয় বা ভীতির সঞ্চার করছে। কারণ হচ্ছে, আমরা পঞ্চগড়ে যাচ্ছি একটা বড় উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। কিন্তু এই রকম কুয়াশা যদি আগামীকালকেও হয়, তাহলে কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার পোয়া 12 হয়ে যাবে। তাই আমরা একটু হতাশ হচ্ছি যে আসলে এরকম কি আগামীকালকেও থাকবে কিনা। যাই হোক, আগামীকাল যদি সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি সকাল হয়, তো অবশ্যই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আমাদের গন্তব্য, আজকের যে গন্তব্য সেটা হচ্ছে, আমরা প্রথমে আমরা পঞ্চগড় রেল স্টেশনে গিয়ে নামবো। তারপর সেখান থেকে আমরা চলে যাব মির্জাপুর শাহী মসজিদ। সেটা হচ্ছে পঞ্চগড় থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে। ওখান থেকে আমরা যাব। তো দেখতে দেখতে লক্ষ্য করুন, ভিডিওতে আমরা অলরেডি শাহী মসজিদে আমরা চলে এসেছি, মির্জাপুর শাহী মসজিদে। আর মির্জাপুর শাহী মসজিদের উপরে লক্ষ্য করুন, 3টি গম্বুজ আছে, খুব চমৎকার। এই মসজিদটি আমার একেবারে মন কেড়ে নিয়েছে, কারণ এত সুন্দর একটি মসজিদ এত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো। এটা কিন্তু চারটিখানি কথা না। এর মধ্যে লক্ষ্য করুন যে কি চমৎকার চমৎকার সব ডিজাইন। এটা কত পূর্বে তৈরি করা হয়েছিল একবার ভাবেন যদি আপনারা। তখন হয়তো বা কোনো ইটের কোনো গ্রেড ছিল না, আপনার বালুর কোনো গ্রেড ছিল না। এর মধ্যে কিন্তু কোনো মানে রডেরও কোনো কাজ নেই বা আয়রনের কোনো কাজ আমার মনে হয় এর মধ্যে নেই। আমি এখানে যারা মসজিদ সংরক্ষণ করেন বা রক্ষণাবেক্ষণ করেন, তাদের সাথে আমরা আলোচনা করেছিলাম। তারা বলেছেন এর মধ্যে কোনো আয়রনের কোনো কাজ নেই, এবং মসজিদটি খুব চমৎকার করে একেবারে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। দিয়ে বোঝাই যায় যে আসলে এখানে যারা এই মসজিদটিকে রক্ষণাবেক্ষণ করেন, তারা কিন্তু খুব যত্নের সাথে কাজটা করেন। তো মসজিদটা আসলে ভেতরে, আমরা একটু পরে আপনাদেরকে মসজিদটার ভেতরের অংশটি দেখাবো। মসজিদটা আসলে ভেতরে অনেক বড় নয়, ঠিক আছে, ছোটখাটো মসজিদে আসলে, কিন্তু এর যে সৌন্দর্য, এইটা কিন্তু মানুষকে টানে। আর এখানে সারা দেশের মানুষকে কিন্তু সেই সৌন্দর্যের টানে, সারা দেশের মানুষ কিন্তু এখানে চলে আসে। আর এই পুরনো একটি মসজিদ, যেখানে অনেক অলিয়া উলিয়া যারা মসজিদটা নির্মাণ করেছিলেন, তারা কিন্তু এই মসজিদটা যখন নির্মাণ করেছেন, অনেক ভালোবাসা দিয়ে, অনেক যত্নের সাথে, অনেক পরম মমতার সাথে এই মসজিদটা নির্মাণ করেছেন। তাই এখানে আসলেই মনের ভেতর থেকে একটা আলাদা একটা মানে সারা জাগায়, এবং একটা পবিত্র পবিত্র একটা ভাব মানে মনের ভেতর থেকে জেগে ওঠে। বন্ধুরা, আমরা এক্সট্রিম ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে যে ভিডিওগুলো আপলোড করে আপনাদের সামনে নিয়ে হাজির হই বা উপস্থাপন করি, আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, তো আমি আশা করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে এটাকে সবার মধ্যে আপনারা পৌঁছে দেবেন।
আর আপনাদের বেল আইকনটাকে চেপে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আমরা আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। লক্ষ্য করুন মসজিদের বাইরের অংশে কি চমৎকার চমৎকার ডিজাইন, এত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন এত বছর যাবত যে এখানে রয়েছে, এটাই কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে। অনেক অনেক জায়গায় আমি গিয়েছি এর আগে, যেখানে আপনার অনেক পুরনো পুরনো ডিজাইন সেগুলো কিন্তু আপনার ভাঙা, ক্ষয়ে গেছে বা ভেঙে গেছে বা আবহাওয়ার কারণে সেগুলা ক্ষয় হয়ে গেছে বা ক্ষতিপ্রাপ্ত হয়েছে। বাট এই মসজিদটা এসে আমি যেটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এর যে নান্দনিক ডিজাইনগুলো সেগুলো কিন্তু এখনও একদম চমৎকারভাবে অক্ষত রয়েছে। লক্ষ্য করুন দরজার সামনে বা গেটের সামনে যে সুন্দর ছোট ছোট ফুল এবং নকশা, যেটা আমার কাছে মনে হয়েছে মুঘল একটা নকশার মতো, মুঘল আমলের যে নকশাগুলা বা মুঘল যে স্থাপনাগুলো, সেই মুঘল স্থাপনার সাথে এই নকশাগুলোর অনেকটাই মিল আমি দেখতে পাচ্ছি। লক্ষ্য করুন আমার পার্টনার আমার সাথে যিনি গিয়েছিলেন অনিক ইসলাম, সে কিন্তু মসজিদের ভিতর থেকে বেরিয়ে আসছে। আমরা এই ট্রিপটিতে আসলে ২ জন ছিলাম, আমি আর আমার পার্টনার অনিক ইসলাম। তো আমরা একেবারে চমৎকারভাবেই এই মসজিদটাকে আমরা শ্যুট করতে পারছি এবং এই মসজিদের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করতে পারছি। তো লক্ষ্য করুন মসজিদের ভেতরটা কিন্তু অত বেশি চওড়া বা অত বেশি লম্বা নয়। মসজিদটা খুবই ছোটখাটো, ভেতর থেকে ২ কাতার মানুষ নামাজ পড়তে পারে, বড়জোর ৩ কাতার করা যেতে পারে কিন্তু তার বেশি নয়। আর উপরে লক্ষ্য করুন কি চমৎকার কারুকাজ, এখনো সেই ৪০০ বছর বা ৫০০ বছর পুরনো যে কারুকাজটা আগে করা হয়েছিল সেটা এখনো সেই একইভাবে কিন্তু অক্ষত রয়ে গেছে। তো বন্ধুরা এই মসজিদের পাশেই কিন্তু একেবারে নিকটেই, মানে আপনি হেঁটে গেলে ১ মিনিট বা ১.৫ মিনিট সময় লাগবে, পাশেই আছে ইমামবাড়া। মানে এই মসজিদটা যারা নির্মাণ করেছিলেন বা এই মসজিদের যারা ইমাম ছিলেন, ওই সময়ে যারা নির্মাণ করার সময় যারা ইমাম ছিলেন তাদের কবরস্থান এখানে দেওয়া হয়েছে, এটাকে ইমামবাড়া বলে। এটাও আটোয়ারিতে পঞ্চগড়ের মির্জাপুরে অবস্থিত। তো ইমামবাড়ার কারুকার্যটা কিন্তু আমার কাছে সেই লেগেছে, কারণ হচ্ছে কি এই ইমামবাড়ায় একেবারে সম্পূর্ণটা কিন্তু একেবারে টেরাকোটা স্টাইলে করা। এখানে কিন্তু টোটালটাই আপনার হচ্ছে ইটের মাধ্যমে এবং চুন সুরকির মাধ্যমে কিন্তু এটা করা। এটার উপর একটা গম্বুজ রয়েছে এবং আমার কাছে আশ্চর্য লাগে যেটা, সেটা হচ্ছে কি দেখুন যে আমাদের এই হয়তোবা ৪০ বছর ৫০ বছর আগের অনেক স্থাপনা বা ভবন বিল্ডিং যেটাই বলেন না কেন, হালকা ভূমিকম্পতে কিন্তু এটা ভেঙে যায়, ফেটে যায়, হেলে পড়ে। কিন্তু এই যে ৪০০-৫০০ বছর আগের একটা স্থাপনা যার মধ্যে কোনো আয়রন রড নেই, শুধুমাত্র এই ইটের মাধ্যমে এই টেরাকোটাটি তৈরি করা হয়েছে। তো এই জিনিসটা কিভাবে এতদিন টিকে আছে? তো আমার মানে আশ্চর্য লাগে যে পূর্বের আমলের যারা রাজমিস্ত্রি ছিল তারা কিন্তু এখনকার যুগের ইঞ্জিনিয়ারদের থেকেও অনেক বেশি জ্ঞান রাখতো আমার মনে হয় একেক সময়। কারণ কি এত বছর টিকে আছে অথচ কিছুই হয়নি। লক্ষ্য করুন একটু কোনো ফাটল নেই, হ্যাঁ? কোনো মানে ধসে যায়নি, দেবে যায়নি। একদম পারফেক্টভাবেই কিন্তু সেই স্থাপনাটি এখানে দাঁড়িয়ে আছে। আসলে ইমামবাড়ার মধ্যে জাস্ট এই স্থাপনাটাই, এর মধ্যে কিন্তু অন্য কোনো কিছু নাই। হ্যাঁ, এটা জাস্ট একটা ঘরের মতো দেখতে লাগে, একটা বাড়ির মতো ছোট্ট। এর ভিতর দিয়ে আপনি এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখতে পারেন। আসলে এখানে ২ জন ইমাম, মুয়াজ্জিন বা এরকম যারা ওই মসজিদের দায়িত্বে ছিলেন বা আছেন বা আছেন, তো এখন তো তারা মারাই গেছেন, সরি। তো তাদের আসলে এটা হলো তাদের সমাধিস্থল। এখানে পাশেই ২ টো কবর আমরা দেখেছি। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ইমামবাড়াটি এবং আমাদের যে মির্জাপুর শাহী মসজিদটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিও ভালো লাগে, আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে আবারও অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন। আমরাও দ্রুত যাতে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।